তিনটি বিষয়ে কখনো মন খারাপ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো বান্দাকে খুশি হয়ে দেয় আর বান্দা নারাজ হয়ে যায়। এক নাম্বার হচ্ছে অসুস্থতা। অসুস্থ হলেই আপনি আল্লাহর কাছে অভিযোগ করবেন না। অসুস্থতা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে খুশি হয়ে দেন। আল্লাহ তাআলা অসুস্থতার মাধ্যমে তার গুনাহ মাফ করে দেন। গুনাহ না থাকলে আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করে দেন। সুতরাং অসুস্থ হলে আপনি মন খারাপ করবেন না। সাহাবায়ে কেরাম অসুস্থ হলে 2 রাকাত নফল নামাজ পড়তেন শুকরিয়া আদায় করণার্থে, যে আল্লাহ তাআলা আমাকে অসুস্থতা দিয়েছেন, মানে কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ আমার দিকে ফোকাস করেছেন। এজন্য 1 নাম্বার, অসুস্থ হলে মন খারাপ করবেন না। 2 নাম্বার, কন্যা সন্তান হলে কখনো আপনি মন খারাপ করবেন না। কন্যা সন্তান মানে হচ্ছে আপনার ঘরের ভিতরে বরকত রহমত নিয়ে আসে। সুতরাং কন্যা সন্তান হলে আল্লাহর পক্ষ থেকে এটা আপনার জন্য বড় একটি রহমত এবং নিয়ামত, আপনি কখনো মন খারাপ করবেন না। 3 নাম্বার, মেহমান আসলে কখনো মন খারাপ করবেন না। মেহমান তার রিজিক নিয়ে আসবে এবং মেহমান বরকত নিয়ে আসে, রহমত নিয়ে আসে। মেহমান আসলে কখনো আপনি মন খারাপ করবেন না। এই 3টি বিষয়ে সব সময় আপনি সন্তুষ্ট থাকবেন, দেখবেন আল্লাহ তাআলা রহমত এবং বরকত দিয়ে আপনাকে ভরপুর করে দিবেন।